কর্তৃত্বচারিত একটি সংগঠন জামাত ইসলামী। বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই শহীদ স্মৃতি মিলনায়তনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। মাহে রমজান কোরআনের জন্যই অনন্য। এই মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছিলেন এবং সমগ্র মানবতার জন্যে এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে নির্দেশনা জীবনের সকল ক্ষেত্রে। আমরা শুধু উপবাস ব্রত পালন করলে হবে না, মাহে রমজানের এই সময়ে আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্যে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটি হচ্ছে মাহে রমজানের সবথেকে বড় শিক্ষা। বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির ডক্টর আজম ওবায়দুল্লাহ ও মোহাম্মদ নুর ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, ফয়সাল মোহাম্মদ ইউনুস ও মোর্শেদ ইসলাম চৌধুরী। শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বলতে চাই যে আজকের দীর্ঘ 16 বছরের দুঃশাসনের মধ্য দিয়ে যে বাংলাদেশ নতুন করে গড়েছে, এই নতুন বাংলাদেশে আমরা আজকে কথা বলতে পারছি, আমাদের অধিকার আমরা পেয়েছি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে বিপন্ন ছিল, সেখান থেকে আজকে আমরা মুক্ত। আজকে আমাদের উচিত হবে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ, কেন আপনারা জানেন ফেসিবাদী শক্তি এখনও কিন্তু সোচ্চার। আজকে একটা সাহসের সঙ্গে একটা কথা বলতে চাই, 16 বছরে আমরা যারা সংগ্রামে ছিলাম আমরা কোনো মাথা নত করিনি। আজকে আওয়ামী লীগের যারা আছেন, যারা বস্তুরা, তারা আজকে ইতিহাস থেকে শেখাবে ফেসিবাদী শেখ হাসিনা কীভাবে এদেশ ছেড়ে পালিয়ে গেছে। অন্যান্য ইবাদতের সাথে রমজানের মৌলিক একটি পার্থক্য যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখব অন্যান্য ইবাদতের মধ্যে নামাজ, হজ, যাকাত, সেখানে কিছু করতে হয়, কিছু দিতে হয়, কিন্তু রোজার মধ্যে হচ্ছে কিছু না করার নাম। এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাবো না, পান করব না, স্ত্রী সম্ভোগ হালাল হলেও তার কাছেও যাব না। তাহলে মৌলিকভাবে রোজার ট্রেনিংটা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকার প্রশিক্ষণ নেওয়া। এটি এসেছেন, এই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজকে প্রেস ক্লাবে প্রায় দীর্ঘ 20 বছর পর প্রেস ক্লাবের হল রুমে আজকে যে আপনাদের সবাইকে নিয়ে ইফতার করতে পারছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমি প্রথম একটা মেসেজ, সেটা হলো যে আমরা আসলে সাংবাদিকদের একটা ঐক্য চাই। আমরা সাংবাদিকদের বিশেষ করে আমি অনুরোধ করব যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী কোনো পক্ষের কোনো সাংবাদিকের পক্ষে নই। আমরা সমস্ত সাংবাদিকদের আপনাদের কাজের প্রতি আমাদের সম্মান রয়েছে, আপনাদের ত্যাগের প্রতি সম্মান রয়েছে, আপনাদের কাজের প্রতি আমাদের সম্মান রয়েছে। তো আমরা আপনাদের ঐক্যই চাই। আমরা কোনো পক্ষে বিপক্ষের জন্য আমরা আমাদের মহানগরী জামাত সব সময় আমরা সবাই আপনাদের ঐক্যের ব্যাপারে চেষ্টা করেছি। মাহে রমজান আল্লাহর পক্ষ থেকে বিশাল একটি নিয়ামত, রহমত, মাগফিরাত এবং নাজাত। সবচেয়ে বড় শিক্ষণীয় যেটা, আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে দেওয়ার জন্য শয়তানকে চাঁদ দেখা দেওয়ার সাথে সাথে গ্রেফতার করে ফেলেন। জাহান্নামের একটা কুটির সাথে শয়তানকে গ্রেফতার করেন শিকল দিয়ে, সারা শরীরে শিকল। শুধু একটা জিনিস আমাদের প্রবৃত্তি,
এটা আমাদের কাছে ছেড়ে দিয়েছে। এই রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা গ্রেপ্তার করেন, প্রবৃত্তিটাকে গ্রেপ্তার করার দায়িত্বটা আমাদের। الله تعالى على خير خلقه وراشده وعلى آله وصحبه أجمعين. শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।